সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলেই ভালো আছেন। আরও একটা ভালো দিন নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে আপনারা দেখতে চলেছেন আমিনাবাদ ফুটবল টুর্নামেন্ট। দুদিনে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। স্থান আমিনাবাদ। সব থেকে বেশি দর্শকের সমাগম হয়েছিল কুশাবাড়িয়া হাই স্কুল ফুটবল ময়দানে, তাই সেই জায়গাতেও আপনারা দেখতে ভুলবেন না। আর একটি হাইড্রোপ টেস্ট টুর্নামেন্ট খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে। সেনপাড়া মালিথা আটোয়ার বনাম তৃতীয় সপ্তাহে দমকল বেঙ্গল ফুটবল একাডেমি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র। আলোচনা চলছে, টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। শট সেনপাড়া, সেভ দমকল। তাই আপনারা যারা ক্রীড়া প্রেমী দর্শক, যারা খেলা দেখার জন্য সারা বছর মুখিয়ে থাকেন, তারা অবশ্যই মাঝে মধ্যে ফেসবুকের দিকে নজর রাখবেন। এখন ফেসবুকের মাধ্যমেই বিভিন্ন মানুষের সাথে ছড়িয়ে যায় খেলার বার্তা। আটকে গেল, দুর্বল শট মুখলেসের পায়ে, অর্থাৎ প্রথম শটেই মিস। শেষ করা রবি আজকে সারাদিনে দুটি ম্যাচে কিছু করতে পারেনি, আবার টাইব্রেকারেও ব্যর্থ। প্রথম শটটি করতে চলেছে দমকল বেঙ্গল ফুটবল একাডেমির খেলোয়াড়। পনেরো নম্বর জার্সিদার বিনোদ। প্রথম শটে দুর্দান্ত প্লেসমেন্ট, 1-0 গোলে এগিয়ে গেল দমকল বেঙ্গল ফুটবল একাডেমি। এখন দ্বিতীয় শটটি করতে চলেছে উত্তম সাহা। স্পোর্টস নিউজ আপডেটের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে খেলার সরাসরি সম্প্রচার, এবং মুর্শিদাবাদ স্পোর্টসের মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সুন্দর প্লেসমেন্ট, অর্থাৎ দুটি শটে একটি গোল। সেনপাড়া মালিথা খালি ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা ঘরে বসে খেলার আনন্দ উপভোগ করবেন। ফাইনালের অপর টিম আমিনাবাদ অগ্রগামী ক্লাবের খেলোয়াড়দেরকে বলবো মাঠে এই টাইব্রেকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করবেন। দ্বিতীয় শট নম্বর 2 বেনু। খুব সুন্দর প্লেসমেন্ট, অর্থাৎ দুটি শটে দুটি গোল।
দমকল বেঙ্গল খেলা মালিত হলো দুটি শটে একটি গোল অর্থাৎ খেলার ফলাফল ডনমাল 2 শিল্পরা। রেফারির সিদ্ধান্ত মানতে হবে। প্রত্যেকটি খেলোয়াড়কে বলবো এমন কোনো অশোভন আচরণ কেউ করবেন না। গোলকিপারদের এই ধরনের আচরণের জন্য ফিফা অনেকটাই সংগত করে ইয়েলো কার্ড। কিছু করার নেই, তর্ক বিতর্ক একটা ভুল হয়ে যাওয়া মানে সেকেন্ড ইয়েলো কার্ড হয়ে গেলে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। এই প্র্যাকটিস আগামী বছর থেকে ফিফা বন্ধ করার জন্য কড়া নিয়ম বিধি নিয়ে আসতে চলেছে। Ramesh, cover back. তৃতীয় শটটি করতে চলেছে দীপঙ্কর। খেলোয়াড়দেরকে বলবো এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো আচরণ করবেন না যেটা রেফারি কিন্তু কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যায়। স্পোর্টসম্যান স্পিরিট ব্রেক করবেন না। এটা হয়তো সব টাইমের খেলা, কাছাকাছি বসার সুযোগ পাচ্ছেন, তাই এই ধরনের আচরণ করার সুযোগ পাচ্ছেন, কিন্তু বড় মাঠের খেলা হলে কখন এইসব হবে না। এইগুলো বন্ধ করার জন্য কিন্তু ফিফা আইন আসছে। সেই রনের মতন কিন্তু একটা কথা বলা যায় দীপঙ্করের ক্ষেত্রে। দীপঙ্করের কিন্তু আজকে ঘন ঘন আক্রমণ নষ্ট করেছে, অফসাইডে এখন আবার শট করতে জমিয়েছে। খেলা কিন্তু জমে গেল। 3টে করে শট, 1টি করে মিস। খেলার ফলাফল 2-2। খুব সুন্দর প্লেসমেন্ট, রক্ষক ডান দিকে করলেন। যে সমস্ত বলগুলি বাইরে আছে সেগুলো টেন্টে জমা করবেন। যে ভলেন্টিয়ারদের কাছে বল জমা আছে সেগুলো টেন্টে জমা করবেন। পরবর্তী শট, পরবর্তী শুটার শেষ করা 4 নম্বর হাবিব। ইয়েলো কার্ড দেখে
বাজার ঠিক হয়ে যাচ্ছে। যারা এত সুন্দর টুর্নামেন্ট কাল থেকে হচ্ছে, কোনো কিছু নেই, এমন কিছু করবেন না যেটা আমাদের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়। পরপর রেকর্ড পর্যায়ে চলে যাচ্ছে এবং খেলোয়াড়দের কাছে এবারে সাডেন নিতেছে। এই একটি করে সাথে ভাগ্য নির্ধারণ হবে, কারণ সাডেন যাদের কিক নেওয়া হয়ে যাচ্ছে তারা তাদের জায়গায় গিয়ে বসবেন। এমন কিছু করবেন না যাতে খেলার পরিবেশ ব্যাহত হয়। গোল শেখরা বালিকা হাদোয়ারের খেলোয়াড়দেরকে বলবো জায়গায় বসে থাকার জন্য। যার কিক শুধুমাত্র সেই কিকার যাবে। এবারে কিক নিতে চলেছেন নাম্বার 7 রাহুল। আফতাব তোমার জায়গায় তুমি চলে যাও। সাডেনলি অর্থাৎ টান টান উত্তেজনা। গোলরক্ষক ফুলটুকে দিচ্ছে, অর্থাৎ একটি করে শট, সেখানেও অবমুঞ্চিত এবং পরবর্তী শট করতে চলেছে নাম্বার 10 কালু। আমাদের এখনো ফাইনাল খেলা বাকি রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আজকের এই আমিনাবাদ ফুটবল টুর্নামেন্টটি আপনাদের সকলের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। দেখতে থাকুন, চোখ রাখুন দা কোলাজের পর্দায়। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুগণ। আমিনাবাদ অগ্রগামী পরিচালিত দুদিনব্যাপী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। ফাইনালের টিকিট
হয়ে গেল।